অষ্টমী তোমাদের সকলকে। এই হচ্ছে আমার মা, মাকে বলছি তুমি একটু হাই করো। মা পিছনে থেকে হাই করছে, কারণ আমি আর দাদা অঞ্জলি দিতে যাবো, মা কিন্তু আর যাবে না। আর আমার দাদা দেখো পিছনে বসে কি করছে তোমাদেরকে দেখা যাচ্ছে, দাঁড়াও। আর আমার মাথাতে সখন একটু শয়তানি বুদ্ধি চলে যে কিছু করবো কি করবো কি করবো, মানে যেটা দেখে হাসবে বা একটু কিছু অন্যরকম কিছু বলবে। আর দেখো আমার বাড়ির যে কুত্তাটা আছে ওর নাম নিকি, আর ওকে আমি এবছর জামা কিনে দিয়েছি, বাচ্চাদের জামা। কারণ ও কিন্তু যে ডগ জামা হয় সেগুলো পরে না, ও কিন্তু এই জামাটা দেখছি পরছে। আরও কেমনভাবে পরিয়েছে, খুলতে পারে নাহলে কিন্তু খুলে ফেলে। আর আমার মাথায় এইসবই চলে যে কখন একটু অন্যান্য কিছু করবো। আর ওকে বলছে তুই একটু দাঁড়া, তোর ফটো তুলবো, ও দাঁড়াবেই না। আমার দাদা কিন্তু জোর জবরদস্তি করে ফটো তুলছে। আর এই হচ্ছে আমি কোথায় একটু ফটো তুলবো জায়গা খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। আর এই হচ্ছে আমার দাদা, দাদাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর পাঞ্জাবিটা পরে কেমন লাগছে সেটাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর একটা করে লাইক অবশ্যই করো আমার দাদার জন্য আর আমার নিকির জন্য। তারপর আমি দাদা চলে গেছিলাম পুজোয়, আমাদের পুজোটা বাড়ির থেকে অনেকটাই দূর। আর এখানে পুজো শুরু হয়ে গেছে। আর সত্যি বলতে আমাদের ঠাকুরগুলো খুব সুন্দর করেছিল, প্রতিমাগুলো খুব সুন্দরই ছিল। মা তো মাই হয়, আর মা সবসময় সুন্দরই হয়। আর আমি অঞ্জলি দেওয়ার পর আমি আর কাকি বসে এখানে একটু গল্প করছিলাম, কারণ তুমি একটু হাই করে দাও, কাকি একটু হাই করে দাও, একটু ভিডিও করছে আমি সেই দেখে। আর অঞ্জলি দেওয়ার পর একটা জিনিস আমরা বুঝলাম এখানে বসে বসে, যে এই দাদুটা এই বয়সে এসেও কিন্তু এখন ঢাক বাজাচ্ছে পুজো মণ্ডপে। মানে সবার পুজো কিন্তু সব রকম যায় না, এখান থেকে অনেক কিছু বোঝার বা শেখার অনেক কিছুই আছে। যারা বুঝবে তারা কিন্তু বুঝতে পারে। বাড়ি এসে দেখি মা লুচি করছে, আর আমি হাতে নেলস করে তোমাদের একটু দেখাই কেমন হয়েছে জানিও, তোমাদের পুজো কেমন করলো জানিও। আর আমি লুচি খাবো, টাটা।